পৃষ্ঠা 41 পৃষ্ঠা 41 continued. Day 2. Question 16. Who placed the piano in a convenient position? Who sang with the piano? কে পিয়ানোকে সুবিধাজনক অবস্থানে রেখেছিল? কে পিয়ানোর সঙ্গে গান গেয়েছিল? Answer. The two sisters Meg and Joshe, along with a servant called Hans, placed the piano in a convenient position. দুই বোন মেগ ও জোশে হান্স নামক একজন চাকরের সাথে পিয়ানোটিকে সুবিধাজনক অবস্থানে রেখেছিল। জোশে স্যাং এ সং উইথ দ্য পিয়ানো। জোশে পিয়ানোর সঙ্গে একটি গান গেয়েছিল। 17. Who telephoned Laura? What conversation did they have? লরাকে কে ফোন করেছিল? তাদের মধ্যে কি কথা হয়েছিল? আনসার. লরা's friend Kitty Maitland telephoned her. লরার বন্ধু কিটি মেইটল্যান্ড তাকে ফোন করেছিল। লরা invited Kitty to have lunch with her. She also conveyed her mother's words to wear the hat she had worn the previous Sunday. লরা কিটিকে তার সাথে দুপুরে খাবার খাওয়ার আমন্ত্রণ জানায়। কিটি আগের রবিবার যে টুপি পরেছিল তা পরার জন্য লরা তার মায়ের পরামর্শও তাকে জানিয়েছিল। Question 18. What did the florist bring? ফুল বিক্রেতা কি এনেছিল? Answer. The florist brought a wide shallow tray full of pots of big radiant pink canna lilies. ফুলওয়ালা একটি চওড়া অগভীর ট্রে ভর্তি করে বড় ও উজ্জ্বল গোলাপি ক্যানা লিলি এনেছিল। পৃষ্ঠা 42। Question 19. Who had ordered the florist to bring the lilies when? কে ফুল বিক্রেতাকে লিলি ফুলগুলি আনার নির্দেশ দিয়েছিল? কখন? আনসার. মিসেস শেরিডান হ্যাড অর্ডার্ড দ্য ফ্লোরিস্ট টু ব্রিং দ্য লিলিজ। মিসেস শেরিডান ফুল বিক্রেতাকে লিলি ফুলগুলি আনার নির্দেশ দিয়েছিলেন। While passing the shop the previous day, she saw the flowers in the window and ordered them for the party. আগের দিন দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি জানালায় ফুলগুলি দেখেন এবং অনুষ্ঠানের জন্য ফুলের ফরমাশ দেন। 20. What do the flowers symbolize in the garden party? The garden partyতে ফুলগুলি কিসের প্রতীক? হায়ার সেকেন্ডারি মডেল কোয়েশ্চেন 2024 WBCHSE. Answer. In the garden party, Catherine Mansfield has mentioned flowers like roses, lilies, and lavenders. The flowers represent social status, class distinction, beauty, life's delicacy, and aesthetic joy. They are the symbols of joy and celebration of the garden party. They also stand for the transience of life and the inevitability of death. The garden partyতে ক্যাথারিন ম্যানসফিল্ড গোলাপ, লিলি এবং ল্যাভেন্ডারের মতো ফুলের কথা উল্লেখ করেছেন। ফুলগুলি সামাজিক মর্যাদা, শ্রেণীবৈষম্য, সৌন্দর্য, জীবনের সূক্ষ্মতা এবং নান্দনিক আনন্দের প্রতিনিধিত্ব করে। তারা বাগান অনুষ্ঠানের আনন্দ এবং উদযাপনের প্রতীক। তারা জীবনের ক্ষণস্থায়িত্ব এবং মৃত্যুর অনিবার্যতাকেও তুলে ধরে। 21. What song did Joshe sing? What was the song about? জোশে কোন গান গেয়েছিল? গানের বিষয়বস্তু কী ছিল? আনসার. জোশে স্যাং, quote, "This life is weary, weary, unquote." জোশে, quote, "এই জীবনটা বড় ক্লান্তিকর," unquote, গানটি গেয়েছিল।
It was a melancholic song about the changing nature of love and life and its consequent hopelessness. এটি ছিল ভালোবাসা ও জীবনের পরিবর্তনশীলতা এবং তার ফলস্বরূপ হতাশা সম্পর্কে একটি বিষণ্ণ গান। 22. Who interrupted the song? Why? গানের মাঝে কে বিঘ্ন ঘটালো? কেন? Answer. Sadie, a maidservant, interrupted the song. Sadie নামক বাড়ির একজন পরিচারিকা গানের মাঝে বিঘ্ন ঘটালো। The cook had sent Sadie to bring the flags for the sandwiches. রাঁধুনি স্যাডিকে স্যান্ডউইচের পরিচয়লিপিগুলি আনতে পাঠিয়েছিল। Day 3. Question 23. How many kinds of sandwiches were prepared by the cook? Who congratulated the cook? রাঁধুনি কত রকমের স্যান্ডউইচ তৈরি করেছিল? কে রাঁধুনিকে অভিনন্দন জানালো? Answer. The cook prepared 15 kinds of sandwiches. রাঁধুনি 15 রকমের স্যান্ডউইচ তৈরি করেছিল। Joshe congratulated the cook for such exquisite sandwiches. জোশে রাঁধুনিকে সেই চমৎকার স্যান্ডউইচগুলির জন্য অভিনন্দন জানিয়েছিল। 24. Who announced the arrival of Godber's man? What was Godber's famous for? কে গডবার্সের সরবরাহকারীর আগমন ঘোষণা করেছিল? গডবার্স কিসের জন্য বিখ্যাত ছিল? Answer. Sadie, a maidservant, announced the arrival of Godber's man. Sadie নামের একজন পরিচারিকা গডবার্সের সরবরাহকারীর আগমন ঘোষণা করেছিল। Godber's was famous for their cream puffs. গডবার্স তাদের ক্রিম পাফের জন্য বিখ্যাত ছিল। Day 4. Question 25. Quote, only Godber's man seemed to be enjoying himself. It was his story. Unquote. Who were listening to his story? What was the story about? কারা তার গল্প শুনছিল? গল্পটা কিসের ব্যাপারে ছিল? Answer. Sadie, Hans and the cook were listening to his story. Sadie, Hans এবং রাঁধুনি তার গল্প শুনছিল। The story was about the accidental death of a carter, Mr. Scott. গল্পটি ছিল মিস্টার স্কট বলে একজন গাড়োয়ানের দুর্ঘটনাজনিত মৃত্যু নিয়ে। 26. How did Mr. Scott die? মিস্টার স্কট কিভাবে মারা গেছিলেন? Answer. Mr. Scott died in an accident. His horse shied at a traction engine and threw him out on the back of his head. As a result, Mr. Scott was killed. একটি দুর্ঘটনায় মিস্টার স্কট মারা যায়। সেই দিন সকালে তার ঘোড়াটি একটি ট্র্যাকশন ইঞ্জিনের সামনে ভয় পেয়ে গিয়ে তাকে রাস্তায় ছিটকে ফেলে দেয়। এর ফলে মিস্টার স্কট মারা যায়। Question 27. Where did Mr. Scott live? What was his profession? মিস্টার স্কট কোথায় থাকত? তার পেশা কী ছিল? Answer. Mr. Scott lived in one of the little cottages located down the hill from the Sheridan family's luxurious house. মিস্টার স্কট শেরিডান পরিবারের বিলাসবহুল বাড়ির নিচের দিকে অবস্থিত ছোট্ট কুটিরগুলির একটিতে থাকত। By profession, Mr. Scott was a cart driver. মিস্টার স্কট পেশায় একজন গাড়োয়ান ছিল। 28. When and where did the accident take place? দুর্ঘটনাটি কোথায় এবং কখন ঘটেছিল? Answer. The accident took place that morning at the corner of Hawk Street, Hawke, Hawk Street. সেদিন সকালে হক স্ট্রিটের একপাশে এই দুর্ঘটনাটি ঘটে। Question 29. Whom did Mr. Scott leave behind?
মিস্টার স্কট কাদের রেখে পরলোক গমন করেন? আনসার, মিস্টার স্কট লেফট বিহাইন্ড হিজ ওয়াইফ অ্যান্ড 5 লিটল চিলড্রেন। মিস্টার স্কট তার স্ত্রীকে এবং 5টি সন্তানদের রেখে পরলোক গমন করেন। পৃষ্ঠা 43। কোয়েশ্চেন 30। Why did Laura think of stopping the party? লরা কেন অনুষ্ঠানটি বাতিল করার কথা ভাবল? আনসার, Mr. Scott, a neighbor of the Sheridan family, died in an accident that morning. Laura thought they could not possibly have a garden party with, quote, a man dead just outside the front gate, unquote. শেরিডান পরিবারের প্রতিবেশী মিস্টার স্কট সেদিন সকালে দুর্ঘটনায় মারা যায়। লরা ভেবেছিল সদর দরজার ঠিক সামনে কেউ মারা গেলে বাগানে অনুষ্ঠান করাটা মানায় না। 31. Whom did Laura tell first about stopping the party? How did the person react? লরা কাকে প্রথম অনুষ্ঠান বাতিল করার কথা বলেছিল? সেই মানুষটির প্রতিক্রিয়া কী ছিল? আনসার, Laura told Joshe, her sister, first about stopping the party. লরা তার দিদি জোশেকে প্রথম অনুষ্ঠান বাতিল করার কথা বলেছিল। Joshe told Laura that it was an extravagant and absurd proposal. She was against taking Mr. Scott's death seriously and sympathetically. জোশে লরাকে বলেছিল যে তার প্রস্তাবটি অপচয়কর এবং অযৌক্তিক। সে মিস্টার স্কটের মৃত্যুকে গুরুত্বের সাথে দেখারও সহানুভূতিশীলভাবে বিবেচনা করার বিরুদ্ধে ছিল। কোয়েশ্চেন 32. How did the servants and Godber's man react to Mr. Scott's death? মিস্টার স্কটের মৃত্যুর ব্যাপারে ভৃত্যরা এবং গডবার্সের সরবরাহকারী কেমন প্রতিক্রিয়া জানিয়েছিল? Answer, the characters who listened to the story of Mr. Scott's death reacted in a variety of ways. Godber's man was amused, Hans was confused, Sadie seemed to be in pain, and Cook clicked her tongue. যে চরিত্রগুলো মিস্টার স্কটের মৃত্যুর গল্প শুনেছিল তারা বিভিন্নভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিল। গডবার্সের লোকটি মজা পেয়েছিল, হ্যান্স বিভ্রান্ত হয়েছিল, স্যাডি ব্যথা পেয়েছিল বলে মনে হয়েছিল এবং রাঁধুনি তার জিভ দিয়ে শব্দ করেছিল।